আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে অসাধারণ মজাদার মচমচে চিকেন ফ্রাই। এখানে আমি 6 পিস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে ঘরে থাকা সব উপকরণ মিক্স করে নিব। এখানে আমি লবণ, একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অ্যাড করে নিব। দেখুন আমি এখানে পরিমাণ মতো সব মশলা ব্যবহার করছি। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। চিকেনে যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় তবে চিকেনটা মচমচে হয়। এখানে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। এখন পরিমাণ মতো টক দই। টক দই দিলে চিকেনটা ভিতরে একটু জুসি জুসি ভাব হয়। দেখুন এখানে আমি অল্প পরিমাণে টক দইও দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর চিকেনটা যদি ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা রাখা যায় তাহলে সব মশলা চিকেনের ভিতরে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে আমি একটু সয়া সস দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। দেখুন আমার সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটা 2 থেকে 3 ঘন্টা পরে দেখুন আবার ফিরে এসেছে। মশলাগুলো সব চিকেনের গায়ে গায়ে লেগে আছে। এখানে আমি ময়দা ও কর্নফ্লাওয়ার মিক্স করে রেখেছিলাম, সেটাই এখন চিকেনের গায়ে এভাবে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এটা পানিতে একটু ডুবিয়ে নিব। ডুবানোর পরে আবার সেই ময়দা ও কর্নফ্লাওয়ার মিশ্রণে আবার এরকম ড্যাব ড্যাব করে মিশিয়ে নিব। আপনারা যেভাবে লেয়ার করতে চান এভাবে বারবার দিতে পারেন। আপনারা যদি বেশি লেয়ার করতে চান এভাবে 2 থেকে 3 বার পানিতে ডুবিয়ে আবার এরকম ময়দার মিশ্রণে ড্যাব ড্যাব করে মিশিয়ে নিতে হবে। তাহলে উপরের লেয়ারটা বেশি হবে এবং মচমচে হবে। দেখুন এখানে আমার সবগুলোই ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। একে একে সব চিকেনগুলো দিয়ে দিব। এখানে মিডিয়াম টু হাই হিট প্রথমে দিয়ে দিতে হবে, তারপরে মিডিয়াম আছে সবগুলোকে ভেজে নিতে হবে। যদি হাই হিটে চিকেনগুলো ভাজা হয় তাহলে ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকবে এবং উপরের অংশে হয়ে যাবে। তাই এখানে আমি মিডিয়াম টু লো হিটে দিয়ে একে একে সব ভেজে নিচ্ছি। দেখুন এক পাশ ভাজা হলে পরবর্তীতেই উল্টাবেন। আগে যদি উল্টাতে যান তাহলে উপরের লেয়ারটা খসে যাবে। দেখুন আমার এক পাশ ভালোভাবে ভাজা হওয়ার পরেই আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি। এভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন ভাজার পরে আমার এরকম হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসম্ভব মজা। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই এরকম অসম্ভব মজাদার চিকেন ফ্রাই বানানো সম্ভব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।